الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে রমজানের যদি 29টা হয় তাহলে আজকেই আমাদের শেষ জুমা, আর 30টা হলে আমরা আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই জুমার দিন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার মতো তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, আমাদের এই রমজান মাসের শেষ দশকের বেজর রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে স্পেশালি একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। কোরআনে একটা বিষয়কে কেন্দ্র করে সাধারণত কোনো সূরা নাজিল হয়নি। এর মধ্যে আরেকটা সূরা আছে সূরাতুল জুমআ, সেই সূরায়ও অর্ধেক হচ্ছে জুমার আয়াত, জুমার সম্পর্কিত আলোচনা শেষের দিকে। কিন্তু সূরাতুল কদর এটা পুরা এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করার অনেকগুলো কারণ আছে। এই সূরা নাজিল হয়েছে, অনেকে বলেছেন মক্কাতুল মুকাররমায়, অনেকে বলেছেন মাদিনাতুল মুনাওয়ারায়, তবে বেশিরভাগ মত এসে মক্কায় নাজিল হয়েছে। যাই হোক, আমরা এই সূরার বিষয়বস্তু হিসাবে পাবো এই সূরাকে কেন্দ্র করে যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে তা হচ্ছে কোরআনের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মর্যাদাকে বোঝানোর জন্য এই একটা সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নিশ্চয়ই এই রাতেই আমি একে নাজিল করেছি, কদরের রাতে। এখন এখানে বলা হয়েছে যে এটাকে নাজিল করেছি, এটা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনকে বুঝিয়েছেন। কারণ সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। তার মানে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাজিল করেছেন বলতে বোঝানো হয়েছে কোরআন নাজিল করেছে। তৎকালীন সময় মক্কাতুল মুকাররমায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সমগ্র আরবের মানুষ জানতো যে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মানে আপনাকে যদি আমি একটা আলোচনার মধ্যে বুঝাই, ধরেন আমরা বাহিরে এই মসজিদ কেন্দ্রিক একটা আলোচনা করলাম, 5 মিনিট আলোচনা করলাম, করার পর বললাম এটা তো অনেক সুন্দর লাগে, আপনারা সহজেই বুঝবেন না যে এটা বলতে মসজিদ বোঝানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনকে না বুঝাইয়া বললেন যে এটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল কত সুন্দর। এটা বলতে বোঝানো হচ্ছে যে কোরআনকে আমি এই রাত্রে নাজিল করেছি, লাইলাতুল কদরে। এটা বলতে মক্কার সমস্ত লোক, ইমানদার মুশরিক সবাই একভাবে বুঝে নিয়েছে যে এইটা বলতে বোঝানো হচ্ছে কোরআনকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এইটাকে লাইলাতুল কদরে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে কদরে নাজিল করেছি। এখন আসেন কদর শব্দটাকে আমরা 3টা অর্থে পাবো। কয়টা অর্থে? 3টা অর্থে। কদর শব্দের একটা অর্থ হচ্ছে নির্ধারিত সীমা, নির্ধারিত সীমা, যেটা হচ্ছে আমাদের ভাগ্য, আমাদের তাকদীর, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের বিয়ে, আমাদের আয় রোজগার, আমাদের জীবনের যাবতীয় যা কিছু আছে, এইটার কতটুকু আমরা অর্জন করতে পারবো, আল্লাহ আমাদেরকে কতটুকু দেবেন, এটা একটা সীমা নির্ধারণ করা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি কোন দিন জন্মগ্রহণ করব, একটা শিশু কোন দিন জন্মগ্রহণ করবে, এটা আল্লাহর কাছে নির্দিষ্ট করা। আল্লাহর কাছে এইটাও নির্দিষ্ট করা যে আমি হায়াত কতটুকু পাবো। সুবহানাল্লাহ। আমি চাইলেই হায়াত বাড়বে এমনটা না, আবার এটাও নির্দিষ্ট আছে যে আমি এই হায়াতের মধ্যে কতটুকু রিজিক ভোগ করতে পারবো। সুন্দর একটা বিষয় না? মানে আপনার এই জীবনের যা কিছু আছে সবই কিছু আল্লাহর কাছে ফিক্সড করা, নির্দিষ্ট করা, তাকদীর। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। মানুষ দেখবেন এই কোরআন যারা অধ্যয়ন করে, পড়ে, যারা হাফেজ আছে বা যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে কিন্তু মানুষ আলাদা মর্যাদা দেয়, তাই না? দেয় কি না? যদি একজন হাফেজ থাকে, সে বয়সে ছোট, কিন্তু আমরা তাকে বলি কি, হাফেজ সাহেব এদিকে আসেন। সুবহানাল্লাহ। এইটা কি হাফেজ সাহেবের মর্যাদা নাকি কোরআনের মর্যাদা? সুবহানাল্লাহ। আবার এই যে 12টা মাস আছে আরবি মাসে, চন্দ্র মাসে 12টা মাস আছে। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। সুবহানাল্লাহ। আচ্ছা, রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো? কারণ আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। যার কারণে এই মাসের মর্যাদা কি বৃদ্ধি পেয়েছে। আবার আসেন, সকল নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা শ্রেষ্ঠ কেন হলো? কারণ তার উপর কি হয়েছে? আল কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা রাত, যে রাত সম্পর্কে একটা সূরা নাযিল হলো, সেই সূরাটার নাম হচ্ছে সূরা কদর। এই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম, সর্বোত্তম। কারণ এই রাতে আল কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই জায়গাটায় কোরআন নাযিল হয়েছে, মক্কা বা আরবে, সেই জায়গার মর্যাদা আমাদের চেয়ে 1000 গুণ বেশি না? তার মানে হচ্ছে কোরআন যেখানেই গেছে সেখানে কি মর্যাদা আর সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জাতি আছে, সবচেয়ে সুন্দর জাতি, ভালো জাতি কারা? মুসলমান জাতি। কারণ এই মুসলমানরা কোরআনকে অনুসরণ করে, কোরআনকে মানে, কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন নিয়ে গবেষণা করে। এই জন্য কোরআনের মর্যাদার কারণে আমাদের মর্যাদাও কি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আর একটা হচ্ছে কদর মানে হচ্ছে ক্ষমতা। কদর মানে কি? ক্ষমতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রমজানকে কেন্দ্র করে, কোরআনকে কেন্দ্র করে যারা আমল করবে তাদেরকে আল্লাহ ক্ষমতার মসনদে বসায় দেবে, অর্থাৎ তারা পৃথিবীতে শাসন ক্ষমতা নির্ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার উৎস কার কাছে? আল্লাহর কাছে। তিনি যাকে খুশি তাকে আবার দান করবেন। সে দান করবেন কাদেরকে? যারা এই পৃথিবীতে কল্যাণ লাভ করবে, কল্যাণ চিন্তা করবে, কল্যাণের মতো কাজ করবে, কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকে এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এইটা এমন একটা রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন। এখানে এমন হতে পারে যে লাহে মাহফুজে তো সংরক্ষিত আছে কোরআন, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে প্রথম আসমানে কি করছেন? প্রথম নাজিল করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন। এটা অনেকের মতামত। যেমন আমরা সূরা আলাকে বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত 5টি প্রথম নাজিল হয়। সেইটা সম্ভাবনার বেশি যে কদরের রাতে নাজিল হয়। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এবার আসেন আমরা যে লাইলাতুল কদর খুঁজি সাধারণত রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোতে, যেমন 21, তারপর হচ্ছে 23, তারপর 25, 27, 29, নাকি এভাবে খুঁজি। তো এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে খোঁজো। কিন্তু সালাফ যারা আছেন তারা বলছেন যে কদর শব্দটা এই কদর সূরার মধ্যে 3বার আসছে। কয়বার? 3বার। কদর শব্দের মধ্যে 3টা হরফ আছে। কয়টা হরফ? কফ, দাল, র, 3টা হরফ আছে। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়? না, 3 9 27। তাহলে সাধারণত বেশিরভাগ মতামত আসছে কোনটায়? 27 রজনীতে। তারপরও আমরা এটা নির্দিষ্ট করে বলবো না, কারণ সালাফের মধ্যে আমরা প্রত্যেকটা বেজর রজনীতে এই রাতটা খুঁজবো। কেন খুঁজবো সেটা সামনে বলতেছি। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইলাতুল কদরি এটা এমন একটা রাত, সম্মানিত রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সর্বোত্তম রাত। 1000 মাসের চেয়ে এই রাতের মর্যাদা কি বেশি। এখন 1000 মাস যদি ধরি আমরা, সাধারণত 1000 মাসে আমাদের বছর আসে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাস। তো এই রাত্রে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, আমাদের এখানে অনেক মানুষই আছে 83 বছর বয়স হয় না, ঠিক আছে, অনেকে আছে, 2-1 জন আছে যাদের 100 ওভার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু অনেকের আছে 83 বছর বয়সও হয় না। যদি আমরা এভাবে ধরি তো 83 বছর আগে যে বয়সটা সেটা তো মানুষের বালেগ হওয়ার বয়সই হয় না। তাহলে পাপ খাতা লেখা হয় না, হয় নাবালেগ বয়সে তার পাপের খাতা হয় না, বয়স হওয়ার পরে তো পাপ লেখা হয় সাধারণত। এখন যাদের 83 বছর বয়স হয় নাই, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাফ করে দেয় ওই ব্যক্তিরে, তাহলে তার পুরো জিন্দেগির গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। চিন্তা করছেন? কিন্তু আল্লাহ বললেন যে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস না, হাজার 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 মাসের চেয়েও উত্তম। মানে কত মাস তার কোন সীমা পরিসীমা নাই। সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন তো যে আপনাকে আল্লাহ কত সুন্দর একটা সুযোগ দিলেন এই রাতে ইবাদত করার জন্য। এই রাতে আল্লাহকে আপনাকে অপার সুযোগ দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খয়রুন শব্দটা আরবিতে আসে সর্বোত্তম ভালো কল্যাণের জন্য। তার মানে আপনার কাছে কদরটা আসছে সর্বোত্তম কল্যাণ করার জন্য, আপনার নিজের কল্যাণের জন্য এই রাতটা আসছে। তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে হাজার হাজার ফেরেশতা পাঠায়। তানাজ্জালুল মালাইকাতু আর-রূহু ফিহা, আর রূহু মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আমরা জানি জিবরাইল আলাইহিস সালামের মেইন দায়িত্ব হচ্ছে সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে প্রত্যেক নবী রাসূলদের কাছে তিনি ওহী নিয়ে আসতেন। বুঝাইতে পারছি? আল্লাহর পক্ষ থেকে তিনি ওহী নিয়ে আসতেন। এটা হচ্ছে তার দায়িত্ব। আরো কিছু দায়িত্ব আছেন, তিনি ফেরেশতাদের দায়িত্বে আছেন।
এই ফেরেশতাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে দুনিয়ার জমিনে পাঠাই দেন। সুবহানাল্লাহ। কেন পাঠায়? বান্দার জন্য কল্যাণ এবং শান্তির জন্য, বান্দার মাগফিরাতের জন্য, বান্দার ক্ষমার জন্য, বান্দার শান্তির জন্য, বান্দার অনুগ্রহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু, মালাইকাতুন শব্দটা আরবিতে বহু বচন, এক বচন হচ্ছে মালাকুন, অর্থাৎ এত ফেরেশতা আসে যে হাদিসে আসছে যে পৃথিবীতে যে বালুকণা গুলো আছে না, বালুকণা, এই বালুকণার চেয়েও অধিক ফেরেশতা তখন দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য, আমাদের জন্য কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে পাঠায়, চিন্তা করেন তো একবার, যে এই রাতের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। কেন এই রাতে আসে? ফেরেশতাদের প্রধান যিনি, উনি আসেন, মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন, এর সাথে আসে অসংখ্য ফেরেশতা আসেন। কেন আসেন? মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়কে আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনি যে কল্যাণগুলো পেয়েছেন, আমি একটু বুঝাইয়ে বলি বাংলায়। ধরেন আমাদের দেশে প্রত্যেক বছর একটা বাজেট হয় না, জুনে তো বাজেট হয় নাকি, জুন জুলাইতে বাজেট হয়। বাজেট হওয়ার পর প্রত্যেক মন্ত্রী ওই বাজেটটা পায়, আবার মন্ত্রীদের থেকে এমপিরা পায়, এমপিদের থেকে চেয়ারম্যানরা পায়, উপজেলা চেয়ারম্যান বা আপনার জেলা, এইভাবে করে করে একদম ইউনিয়ন পর্যায়ে মেম্বার পর্যন্ত আসে না। মেম্বারের আবার দায়িত্ব কি? ওই এলাকার প্রত্যেকটা নাগরিকের সেবাটা তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ঠিক না? এটা কি সরকারের পক্ষ থেকে একটা সাপ্লাই চেইন। ঠিক সেভাবেই এই লাইলাতুল কদরে আমাদের একটা বছরের বাজেট হয়। সুবহানাল্লাহ। একটা বছরের পূর্ণাঙ্গ একটা বাজেট হয়। এই বাজেটে যার জন্য যতটুকু প্রাপ্য, ফেরেশতারা ওই প্রাপ্যটুকু তার জন্য নিয়ে আসে। এখন এসে যদি দেখে ওই বান্দা ইবাদতে মগ্ন নাই, তাহলে উনি কারে দেবে বলেন? মানে একজন মেম্বার, তার দায়িত্ব হচ্ছে তার এলাকায় সার্ভিস দেওয়া। এখন চেয়ারম্যান যদি এসে দেখে ওই মেম্বার কোনো কাজ করে না, বসে বসে ঘুমায়, আমাদের দেশে সিস্টেম আছে, কিন্তু সত্যিকার অর্থে কি এটা তার কাজ না, তার কাজ হচ্ছে যে নাগরিকের সেবা করা। ধরেন এখন এসে দেখে যে সে আসলে কোনো কাজ করে না, তাকে কি করবে? পানিশমেন্টের আওতায় আনবে না, উল্টো উপরেও কোন দেওয়ার পরিবর্তে কি করবে? আরো পানিশমেন্ট দেবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যখন এসে দেখবে যে বান্দা ইবাদত তো করেই না, বরং আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, তখন কি ওই যে বাজেট তার জন্য আছে, আদৌ কি সেই বাজেট সে পাবে? পেতে পারে। আল্লাহর রহমত, আল্লাহর রহমান আর রহিম নাম আছে, এই নামের ইজ্জতে সে পাবে, কিন্তু আসল যে রহমতটা সেইটা সে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই রাত্রে পর্যাপ্ত পরিমাণ ইবাদত বন্দেগী করতে হবে। প্রত্যেক নবী রাসূলকে যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, দুইটা শব্দ দিয়ে পাঠিয়েছেন। কয়টা? একটা হচ্ছে আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতের মানে বিরোধিতা করো, তাগুতের অনুসরণ করো না, তাগুতকে তোমরা কি করো? বিতাড়িত করো। এই দুইটা কাজ হচ্ছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি পাঠাইছেন। আল্লাহর ইবাদত করা, তাগুতের বিরোধিতা করা। তাগুত মানে হচ্ছে শয়তান, তাগুত মানে হচ্ছে আমার যে খারাপ নফস, তাগুত মানে হচ্ছে সমাজের খারাপ মানুষগুলো, তাগুত মানে হচ্ছে সমাজের খারাপ আইন কানুন, তাগুত মানে হচ্ছে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যত কিছু বাধা আছে, সব বাধাগুলো তাগুতের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের যারা মুসলমান দাবি করব, ইমানদার দাবি করব, যারা রসুলের অনুসারী দাবি করব, তাদের মূল কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা আর তাগুতের বিরোধিতা করা, তাগুতকে পরিত্যাগ করা। সম্মানিত হাজিরিন, এই ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটুকুই না। ইবাদতের অর্থ হচ্ছে ব্যাপক অর্থ। ইবাদতের অর্থ অনেক ব্যাপক। মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যাবতীয় যা কিছু করা দরকার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, সবকিছুই কি? ইবাদত। বুঝাইতে পারছি? সম্মানিত হাজিরিন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই যে কাজগুলো ফেরেশতারা করবে, এগুলো হচ্ছে আল্লাহর আদেশে করবে। কার আদেশে? এগুলো আল্লাহর আদেশে। স্পেশালি সেদিন ওই যে বলছিলাম যে জিবরাইল আলাইহিস সালামকেও কি দুনিয়াতে পাঠাবেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শান্তি আর শান্তি বর্ষণ করেন। কি করেন? শান্তি আর শান্তি। যারা আরবি বুঝেন তারা বুঝবেন
যে সালামুন হিয়া না বলে এখানে বলা উচিত ছিল হিয়া সালামুন, কিন্তু আল্লাহ এই রাতের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ বলেন সালামুন হিয়া। এখানে মুবতাদার খবরের একটা বিষয় আছে, আরবির এটা একটা ব্যাকরণিক নিয়ম। আল্লাহ বললেন সালামুন হিয়া, মানে এই রাতে সার্বক্ষণিক ভাবে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর প্রশান্তি আর শান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, মাতলাইল ফজর পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয়ের আগ পর্যন্ত। মানে আপনার আমরা সাধারণত যখন সাহারি খাই, সাহারির টাইমটা শেষ হয় রাত থাকতে থাকতে, তাই না? কিন্তু এই যে রাতের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়া একটু প্রশস্ত করে বললেন মাতলাইল ফজর পর্যন্ত, অর্থাৎ সকাল যখন মানে উঠবে, অর্থাৎ পরিষ্কার যখন হয়ে যাবে তার আগ পর্যন্ত আপনাদের উপরে কি হবে? সালাম বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সালাম এটা হচ্ছে আল্লাহর একটা নাম, গুণবাচক নাম। আল্লাহর একটা নাম আছে সালাম, মানে আল্লাহ শান্তি দাতা, মাজদারের সিগা। এখন অনেকের নাম থাকে সালাম, এখানে আমরা সালাম বলবো না, আমরা তাকে বলবো কি আব্দুস সালাম, মানে আল্লাহর গোলাম। ঠিক আছে, সালামের গোলাম এভাবে বলবো। অনেকে বলি সালাম বলি, রহিম বলি, জব্বার বলি, এভাবে বলবো না। আমরা এই নামের সাথে কি বলবো? আব্দুল জব্বার, আব্দুল করিম, বা এইভাবে একটা বিশেষণ যোগ করে নিব। সম্মানিত হাজিরিন, এই সালাম এইটা হচ্ছে একটা শান্তির বার্তা নিয়ে আসে। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ প্রথমে একটা কসম খাইলেন, একটা গুরুত্ব বুঝালেন, এরপর বললেন ওয়াল কিতাবিল মুবিন, এটা একটা স্পষ্ট কিতাব। এই যে কোরআন, এই কোরআনটা স্পষ্ট কিতাব। আমরা যদি কল্যাণ লাভ করতে চাই, আমরা আমাদের জীবনে শান্তি চাই, আমরা আমাদের যা কিছু চাই না কেন, সবকিছুর মূলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? কোরআনের দিকে। কোরআন ব্যতীত আমরা কোনোভাবে শান্তি লাভ করতে পারবো না। যেটা প্রথম বলছিলাম যে এই যে মাস্টার মর্যাদা কোরআনের কারণে বৃদ্ধি হয়েছে, এই রাতের মর্যাদা কোরআনের কারণে বৃদ্ধি হয়েছে, এই যে আপনার রসুলের মর্যাদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদাও কোরআনের কারণে বৃদ্ধি হয়েছে। এই জন্য আপনি যদি মর্যাদাশীল হতে চান, আপনার তাকদীর পরিবর্তন করতে চান, আপনাকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বললেন এই রাতটা হচ্ছে মুবারকময় রাত, বরকতময় রাত। সুবহানাল্লাহ। মুবারকন শব্দটা কখনো থেমে থাকে না, এটা বাড়তে থাকে। কি করতে থাকে? আমরা গাণিতিক হার জ্যামিতিক হার পড়ছি না স্যার? তো জ্যামিতিক হারটা কি 2 4 8 16 এভাবে বাড়ে, মানে এটার কোনো শেষ থাকে না। গাণিতিক হার বাড়ে 1 2 3 4 5 6 এভাবে। কিন্তু আল্লাহর এই বরকতটা জ্যামিতিক হারকেও ছাড়াই যায়। সুবহানাল্লাহ। মানে কোনো সময় সীমানা থাকে না যে কতদূর আপনাকে দিবে আল্লাহ। মুবারাকাতান মানে চলতে থাকবে, বরকত চলতে থাকবে, কোনো শেষ বা সীমা থাকবে না। বুঝাইতে পারছি? এখন আমাদের কাজ কি? মুবারাকাতান ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ নিজে বললেন আমি হচ্ছি মুনজির, আমি হচ্ছি সতর্ককারী। আমি তোমাদেরকে এই জাহান্নাম থেকে সতর্ক করেছি, দুনিয়া পাপাচার থেকে সতর্ক করেছি, তোমাদেরকে ভালোর দিকগুলো বর্ণনা করেছি, খারাপের জন্য তোমাদের যে পানিশমেন্ট হবে সেটাও বর্ণনা করেছি, সেটার সম্পর্কেও তোমাদেরকে সতর্ক করেছি। এখন দায়িত্ব তোমাদের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার জন্য নির্ধারিত করে দেয়। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? তো আমাদের যদি তাকদীর ভালো করতে চাই, যদি আমাদের জন্য কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমাদেরকে এই রাতটাকে ভালো করে বুঝে তারপর আমল করতে হবে। যদি এই রাত্রে আমরা অবহেলা করি, তাহলে আমার সামনের দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে আমরা ওইরকম রহমত নাও পেতে পারি, বরকত নাও পেতে পারি, শান্তি নাও পেতে পারি। সম্মানিত হাজিরিন, দেখেন সূরা কদরের মধ্যে কয়েকটা শব্দ আল্লাহ বলছেন, এমন সুন্দর সুন্দর শব্দ, যেমন কদর মানে সম্মান, মর্যাদা, ভাগ্য। ঠিক আছে, আবার বলছেন কি খয়রুন মানে কল্যাণ, ভালো, সর্বোত্তম জিনিস, এগুলো বলছেন। আবার বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি আর শান্তি। মানে এই যে সুন্দর সুন্দর শব্দগুলো আল্লাহ বললেন, এগুলো না বলে অন্য কোনো শব্দ আল্লাহ বলতে পারতেন, সেগুলো না বলে আল্লাহ বললেন কদর, তারপর বললেন খয়রুন, তারপর বললেন সালাম। তার মানে তোমাদের জন্য শুধু ভালো আর ভালো, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা কিছু হয় সব কি কল্যাণের জন্য হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে এখন বলেন, আপনি অসুস্থ হয়ে গেছেন, এদিকে আপনার জন্য খারাপের জন্য না ভালোর জন্য? আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি মুমিন কিন্তু আপনি বিপদগ্রস্ত হলেন, এটা কি ভালোর জন্য খারাপের জন্য? তাহলে আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই না যে আল্লাহ আর কারো চোখে দেখে না,
আমারই সব বিপদ আপদ দেয়, সব ঝামেলা আমারই নিয়ে করে আল্লাহ, আর ইবাদতই করবো না আল্লাহর। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তারপর বিপদ আমাকে দেয় কেন? আল্লাহ আর কেউ সয়ে দেখেন, ওই যে অমুক তো নামাজই পড়ে না, খায় সুদ, করে আকাম কুকাম, তারপর আল্লাহ তারে ভালো রাখছে। আসলে ওইটা ভালো না। আপনার ভালো মন্দ নির্ধারণ হবে কিয়ামতের ময়দানে আসল। হ্যাঁ, যেই ব্যক্তি যতটুকু ভালো কাজ করবে তার সে সেই নির্ধারিত পরিমাণ ভালো কাজের সব সে পাবে, ভালো কাজের পরিমাণ যে কল্যাণ সে পেয়ে যাবে, আবার খারাপ কাজ করলেও কি সেটা সে পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি ভালো কাজের সাথে থাকবো। কি করব? আমার চিন্তা চেতনা সবকিছুতে কি করব? ভালো কাজের সাথে থাকবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যেই ব্যক্তিরা এই লাইলাতুল কদরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বে আর আল্লাহর কাছ থেকে মানে ঈমান এবং ইহতিসাবের সাথে তাওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এখানে মান কমার এই ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলছেন শুধু নামাজই পড়া না, আপনার সামর্থ্য অনুসারে অন্য মানুষের কল্যাণ করা। যেমন আমার সামর্থ্য আছে 10 জন ব্যক্তির চাকরি দেওয়া, আমি এই 10 জন ব্যক্তিকে চাকরি দেবো, এর চেয়ে আর ভালো কাজ আর দুনিয়াতে হতে পারে না। আমার সামর্থ্য আছে একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, আমি ওই মানুষটাকে খাবার খাওয়াবো, তবে সেটা দেখানোর জন্য না। আমাদের যদি দেখানোর কোনো আমল থাকে, সেই আমল আল্লাহর কাছে পৌঁছাবে না। সেটা আমি দুনিয়াতে করতে পারবো, কিন্তু আসলে ওই আমল আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আমার এমন সামর্থ্য আছে যে আমি একটা পরামর্শ দিয়ে একটা মানুষকে ভালো একটা পথ দেখাইতে পারবো, সেটা আমার জন্য কি সবচেয়ে ভালো কাজ। এই জন্য এই যে রাতটা শুধু একদিনের জন্য আমরা আমল করবো এমনটা না, এই যে আমলটা আমাদের একেবারে এক পূর্ণাঙ্গ বছর পর্যন্ত এই আমলের ইয়েটা জারি রাখবো, রেস্টটা জারি রাখবো। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের কল্যাণ করা, সে যেভাবেই হোক না কেন। এখন এই চিন্তা যদি আমি করি তাহলে আমার দ্বারা আর কোনো ক্ষতি করার সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরে এই রাতে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনার ক্ষমা আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত হাজিরিন, একটা কথা বলি আপনাদেরকে, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার নিয়ামত, এমন কোন নিয়ামত নাই যেটা আমাদেরকে আল্লাহ দেন নাই। কিন্তু আমরা আল্লাহর বান্দা হিসেবে আমরা যদি নিজেকে জাস্টিফাই করি, কতটুকুই বা আল্লাহর ইবাদত বা দাসত্বের বন্দেগীর মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারছি? মনে হয় পারি নাই। এই জন্য আমাদের একটা দরজাই খোলা, সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। এইটা যদি চাইতে পারি, আল্লাহ হয়তোবা তার নিয়ামতের জন্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি এই রাত্রে আমরা দোয়া করব। দেখেন, এই রাত সম্পর্কে মুফাসসিরিন ইকরাম 40টা মতামত দিচ্ছে। কয়টা মতামত? অথচ আমরা মাস পাই 30টা মাস। 30 মাসে রাত কয়টা? 30টা রাত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কয়টা? একটা। এই একটা রাত সম্পর্কে 40টা মতামত মুফাসসিরিন ইকরাম বলছেন। তাহলে এখন বলছেন যে এই রাত সম্পর্কে গুরুত্ব কতটুকু। এখন আমাদের যে স্বভাবটা সেটা হচ্ছে কদরের রাত আসুক আর যা আসুক আর কোরআন আসুক আমাদের সামনে, ওটা আমরা কেয়ার করি না, আমরা ওটার মূল্য বুঝি না। এর মূল্য না বোঝার আর একটা কারণ হচ্ছে আমরা জানি কম। যে যত বেশি জানবে সে তত বেশি আল্লাহকে পাবে, যে যত বেশি জানবে সে অত বেশি আল্লাহর পথে অগ্রসর হতে পারবে। এখন যত জানি কম অত মানি কম, যার কারণে দেখেন লাইলাতুল কদর 21 তারিখ ছিল, আবার 23 তারিখ গেছে, সামনে 25 তারিখ, মানে গতকালকে, আগামীকালকে। এখন এই রাতগুলোতে আমাদের উচিত ছিল কি পূর্ণাঙ্গ রাতটা ইবাদত বন্দেগী কাটানো, বিশ্রাম নেওয়া আবার ইবাদত করা, বিশ্রাম নেওয়া আবার ইবাদত করা। যদি শরীরে না কুলায়, অন্তত আর কিছু না পারে, আল্লাহর কাছে তো কান্নাকাটি করতে পারে সারা রাত। কি বলেন, ঠিক না? কিন্তু আমাদের স্বভাব হচ্ছে হুজুর 27 কদর তো আসতেছে, 27 দিন করবো, এতে সমস্যা নাই। আপনি 27 যদি না থাকে কদর, বুঝতে পারছি, কদর যে 27 থাকবে এমনটা না। প্রত্যেক বছর কদরের রাতটা চেঞ্জ হয়। কোনো বছর 21 তারিখ হতে পারে, কোনো বছর 27 তারিখ হতে পারে, কোনো বছর 29 তারিখ হতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফিক্সড করে বলেননি যে এই রাত্রেই হবে। তবে বেশিরভাগ মতামত আসছে 27। কিন্তু আমরা কি করব? প্রত্যেকটা রাতকেই আমরা কদরের রাত হিসেবে আমল করব। কদরের রাতে কিছু আলামত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই রাতটা থাকবে নাতিশীতোষ্ণ, শীতও না গরমও না, এমন একটা রাত, মানে আমাদের দেশের জন্য। আবার অন্য রাষ্ট্রে তো এমন আছে শুধু ঠান্ডা আর ঠান্ডা, ঠিক না?
সেই দেশের জন্য এমনটা না, আমাদের দেশের জন্য আমি বলতেছি, আমাদের দেশের জন্য সেই রাতটা হবে হালকা হালকা বৃষ্টি একটা ভাব থাকবে, মানে মেঘ মেঘ একটা ভাব, মানে সুন্দর একটা আবহাওয়া যেটাকে বলে, ঠিক আছে, এরকম একটা ভাব থাকবে। ওই রাত্রে মানে মানুষের মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। মানে দেখবেন সব রাত কিন্তু ফ্রেশ মনে হয় না, কিন্তু কোনো কোনো রাত আপনার কাছে খুব ভালো লাগে, যে কেমন যেন আজকে একটু ভালো লাগতেছে, আজকে দিনটা একটু ভালো লাগতেছে, আজকে সময় একটু ভালো কাটতেছে, মানে একটু ফুরফুরা মেজাজ থাকে না মানুষের, এমন মানে আপনি নিজে অনুভব করতে পারবেন যে হয়তো আজকে রাতটাই কদরের রাত হতে পারে। ঠিক আছে, এরকম একটা অনুভূতি আপনার মনের ভিতরে জাগবে যদি ইমানদার হই, যদি মুসলমান হতে পারে, যদি তাকওয়াবান হতে পারে, আর এর বাইরে হইলে তো আর কোনো অপশন নাই। সম্মানিত হাজিরিন, এই রাতের পরের যে সূর্যটা উদয় হবে, সেই সূর্যটা হঠাৎ করে তাপ দিবে না। মানে আমাদের দেখবেন দিনের বেলা যখন সূর্যোদয় হয়, তখন হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে তাপ মানে এমন ভাবে ছড়াইছে যে উত্তপ্ত হয়ে গেছি, এমন না, ওইটা আস্তে আস্তে লাভা আকারে মানে লাল আকারে আসবে, তারপর আস্তে আস্তে কি হবে, সূর্যটা ছড়াই পড়বে। বুঝতে পারছি, মানে আপনাকে প্রশান্তি দেওয়ার জন্য সূর্যটাও কি আল্লাহ রেডি রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাতটাকে আমাদের বুঝে নিতে হবে যে এই রাত যদি হয় আমরা বেশি বেশি সলাত আদায় করব, বেশি বেশি মানুষের উপকার করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি যেই কাজটা করব সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। পুরো রমজান মাসটাই যেমন আমরা এখানে সূরা তারাবি পড়ি, তাই না? আসলে রমজান মাস মানে হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন বোঝার মাস, কোরআন অনুধাবনের মাস। এজন্য দেখবেন বেশিরভাগ মসজিদেই খতম তারাবি পড়ে। এটা আমাদের একটা দুর্ভাগ্যই বলবো আমি, যে আমরা খতম তারাবি পড়তে পারি নাই। বুঝাইতে পারছি? যদি আমরা খতম তারাবি পড়তে পারতাম, তাহলে কোরআনের কিছুটা হলো আমরা কি A to Z শুনতে তো পারতাম ভাই। এমনি নিজে পড়তে পারি না, এটা একটা দুর্ভাগ্য। আবার নিজে শোনার সময় পাই না, এটা একটা দুর্ভাগ্য। নিজে শিখবো সেই সুযোগ হয় না, এটা একটা দুর্ভাগ্য। কিন্তু রমজান মাসটা তো আসছিল আমাদের জন্য সৌভাগ্যের একটা কারণ হিসেবে। সেই মাসটা আমরা এবছর শপথ নেই যে আগামী বছর ইনশাআল্লাহ আমরা রমজানে খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ। শোনেন, খতম তারাবিতে সময় কিন্তু বেশি লাগে না। যে সময়টা আপনারা সূরা তারাবি পড়েন তার থেকে সর্বোচ্চ আধা ঘন্টা হলেই হয়ে যায়। আবার অনেক জায়গায় এরকম পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহান রাব্বিল আযম, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, শেষ। এরকম করার কোনো সুযোগ নাই। কোরআন আসছে আপনাকে সুন্দরভাবে পড়তে হবে, একদম তারতিলের সাথে, এমন ভাবে পড়বেন যে কোরআনটা পড়লে আপনার মনের ভিতরে একটা সুন্দর একটা ভাব তৈরি হয়। আমরা কিন্তু যেটা তেলাওয়াত করি দেখছেন কত সুন্দর হবে, আস্তে আস্তে পড়ি। এই জন্য সময় লাগুক, আমার যদি সারা রাতও লাগে তারাবির জন্য, সে সারা রাত আমরা সাহারি খাওয়ার আগ পর্যন্ত আমরা তারাবি পড়বো, অসুবিধা কি, জিরেই জিরেই পড়বো। এরকম তাড়াহুড়ার কোনো দরকার নাই। কারণ কি জানেন, কারণ হচ্ছে এই কোরআন যদি আমি হক আদায় করে না তেলাওয়াত করি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বলবে ওই অমুক হুজুরে আর অমুক মুসল্লিরা এরা কোরআন নিয়ে তামসা করছে, এখন তাদের বিরুদ্ধে আমি আদালতে মামলা করলাম, ধরা খান। এখন নামাজও পড়ছেন, ধরাও খাইলেন, লাভ কি বলেন? এই জন্য যত সুন্দরভাবে যেসব মসজিদের হুজুরের এরকম পড়ে তাড়াহুড়ো করে তাদেরকে রিকোয়েস্ট করবেন, আবার পরামর্শ দিতে চাই না, হুজুর আমি কিন্তু সব জানি, আপনি আস্তে আস্তে পড়েন, এরকম না, আদবের সাথে, হুজুর এভাবে পড়লে কেমন হয়। বুঝতে পারছি? এইভাবে আমরা পরামর্শ দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, এখন আসি, এই যে লাইলাতুল কদর আসছে, আমি প্রথম বলছিলাম যে কোরআন কেন্দ্রিক আমাদের টোটাল কর্মসূচি হওয়া উচিত। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এইটা এমন একটা মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। আবার বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা এমন একটা রাত যেই রাতে কোরআন নাযিল হয়েছে। আবার বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা এমন একটা বরকতময় রাত যেই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এখন আসেন, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কোরআনের বাইরে হলে কি আমরা বরকত লাভ করতে পারবো? মুবারক লাভ করতে পারবো? সালাম লাভ করতে পারবো? খয়রুন যে বললাম, খয়রুম মিন আলফি শাহর লাভ করতে পারবো? তা আমাদের কাজ কি? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি আমার দায়িত্ব থেকে, আমার নিজ দায়িত্বে আমি আর কোরআনটা শিখবো। আমি এখানে দুই একজন মুরব্বী পাইছি আলহামদুলিল্লাহ, তারা আসছে, হুজুর এইখানে একটু আমাকে বলে দেন এটা কিভাবে কি পড়বো। এটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন? এই আমার এত বছর জীবনে আমি প্রথম পেলাম যে না, কিছু মানুষের আগ্রহ এখনো আছে। শোনেন, কিয়ামত পর্যন্ত কিছু ভালো মানুষ থাকবে। সব মানুষ যদি খারাপ হয়ে যায়, একজন হলেও কি থাকবে? ইমানদার থাকবে। হয়তো আপনি আমি খারাপ হতে পারি, আপনি আমি দুনিয়ার প্রেমে মজ্জ হতে পারি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বতই সমস্ত গুনার মূল। আমাদের যত পাপ দেখেন, এটাকে বসার জন্য লোক পাই নাই। আমাদেরকে এতগুলা মানুষ আমরা
এই এলাকায় অন্তত 100-র উপরে 500-র উপরে তো লোক আছে, একজন লোক পাই নাই এতেকাফ বসার জন্য মাত্র 10টা দিন। কেন পাইনি বলেন তো? কারণ আমরা দুনিয়ার প্রেমে কি মজে আছি, কারণ আমার সংসার আছে, আমার কাজ আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার অমুক আছে টমুক আছে। কিন্তু একটা জিনিস হিসেব করেন তো, একটা হিসাব করেন তো, আপনি এখন এই মুহূর্তে আপনি চোখটা বুঝে গেলেন, আপনার আল্লাহ আপনার এই দুনিয়ার সফর শেষ করে দিলেন, এখন আপনার সন্তান চলবে কেমনে বলেন? আপনার সন্তান চলবে কেমনে? আপনার সংসার চলবে কেমনে? আপনার যার জন্য কাজ করতে গিয়ে আপনি আল্লাহর ইবাদত করলেন না, নিজের জন্য, সেই মানুষগুলো আপনাকে কি করবে বলেন? হিসাব করছেন কখনো? যার জন্য অন্যের জায়গা ঠকায় আপনি আইল বড় করতেছেন, জায়গা বড় করতেছেন, সেই মানুষটা আপনি মরার পর আপনার জন্য দোয়া করবে কিনা এটা তো সন্দেহ আছে। করবে না তো, কারণ খাইছে হারাম, হারাম থেকে কখনো ভালো দোয়া আসে না, আসবে না। কষ্ট লাগতে পারে, এই কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে, খারাপ লাগবেও, কারণ আমরা করি খারাপ। এখন বলতে পারেন হুজুর এসব করা কথা কেন বলেন, একটু নরম নরম ওয়াজ করতে পারেন না? বা নরম ওয়াজ করলাম কিন্তু আপনার জন্য ক্ষতি হলো, লাভ কি তাতে? আমার জন্য ক্ষতি হলো। দেখেন এখনো সময় আছে, 3 দিনের জন্য বসা যায়, 7 দিনের জন্য বসা যায়, তাই না? আমরা যারা পারি, শোনেন, এ থেকে আপনার বসলে হবে কি, আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হলেন, আপনি আল্লাহর প্রচন্ড ভাবে আল্লাহর ইবাদত করার সুযোগ পেলেন, আপনার নিজের যে পাপগুলো আছে সেইগুলো সম্পর্কে গবেষণা করার সুযোগ পেলেন, আর আল্লাহর কাছে কায়মন ও বাক্যে তাওবা করারও সুযোগ পাইলেন। এরকম সুযোগ আর হবে না তো সম্মানিত হাজিরিন। এই জন্য বিভিন্ন দেশ থেকে মক্কায় যারা যায় দেখবেন অনেক মানুষ আছে যারা মক্কায় গিয়েও কি করে, ইতিকাফ করে। গ্রাম অঞ্চলে এখন অনেক কম, কিন্তু শহরে যাই দেখবেন, আমি যে মসজিদে গেল 4-5 বছর নামাজ পড়াইছি, সেই মসজিদে ব্যাপক মুসল্লিরা ইতিকাফে বসে। আমি তো অবাক, প্রথম বছর দেখে আমি অবাক, ভাবলাম যে একজন বসলেই তো হয়, কিন্তু প্রত্যেকের নিজের ইচ্ছায় তারা বসে যায় যে না আমরা এই ভুল আর করবো না, জীবনে বহুত পাপ করছি, আর এই সুযোগ আমরা দিব না। দেখেন এই মাসটা তো শয়তানও বন্দী, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস আসলে শয়তানকে বন্দী করা হয়, তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেওয়া হয়, নাজাতের দরজা খুলে দেওয়া হয়, মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে এই মাসটা যদি আমি এতটুকু স্যাক্রিফাইস না করতে পারি নিজের উপরে, তাহলে নিজের উপরে জুলুম করলাম না? আদম আলাইহিস সালামকে যখন জুলুম করলো তখন আল্লাহ শিখাই দিলেন, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমি জুলুম করেছি আমার নিজের উপরে। আপনি যেই পাপটা করবেন সেই পাপটা কার জন্য? আপনার নিজের জন্য ক্ষতি। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে শিখাই দিলেন আল্লাহ, যে বলো রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংস হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ আমি এই হায়াতে বাঁচবো, আবার কল্যাণ লাভ করারও সুযোগ ততক্ষণ আছে যতক্ষণ আমি হায়াতে বাঁচবো। এখন বলেন কে কতটুকু বাঁচবো, কে কত বছর আর বাঁচবো বলতে পারবেন কেউ? কেউ জানেন না। তাইলে এত বাড়ি গাড়ি, এত টেনশন। দেখেন আমি যদি আমার কথা বলি, আমার সংসারের লোক আছে 4-5 জন, যদি মাসে 10,000 বা 20,000 টাকা কামাই করি এর জন্য যথেষ্ট, এর বেশি আর লাগে না। এই বাজারে ভালো ভরপুর খাওয়া দাওয়া যায়, তাইলে এত টাকা টেনশন করা লাগবে কেন বলেন? বিল্ডিং করতেছেন, 1 তলা করছেন, ভাই থাকা যায়, আবার 2 তলা করতে হবে, আবার 3 তলা করতে হবে, 4 তলা, 10 তলা, আবার ভাড়া দিতে হবে, মানে ইনকাম করতে হবে করতে হবে। তাতে যা হোক, আমার ইমান আমল থাকুক আর না থাকুক, ওই পিছনে দৌড়াইতেই হবে। মানে কি, আপনাকে আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে, তোমার পেটের মধ্যে কবরের মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার লোভ কমবে না। সম্মানিত হাজিরিন, আমরা ওই অভিশাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য রমজান মাসে ভালো করে একেবারে কায়মন বাক্যে তাকওয়া অবলম্বন করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এবং এই কদরের রাতে লাইলাতুল কদর তালাশ করে আল্লাহর যে কল্যাণ আছে, যে সালাম আছে, যে খয়ের আছে, যে কদর আছে, এগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,